ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প গরিব চাষি। এক গ্রামে অমল নামে এক গরিব চাষি বসবাস করত। তার নিজের জমি কিছু ছিল না। সেই গ্রামে জমিদারের জমিতে সে চাষ করত। সারাদিন খেটে পরিশ্রম করে সে ফসল ফলাতো। আর সেই ফসলের যা লাভ হতো তার বেশিরভাগটাই যেত জমিদারের পকেটে। সামান্য ফসল যেটুকু অমলের ভাগ্যে জুটত, সেই ফসল বিক্রি করে যা টাকা পাওয়া যেত তাতে কিন্তু অমলের আর অমলের বউয়ের পেট চলছিল না। কোন রকমে আধ পেটা খেয়ে তাদের দিন যাচ্ছিল। পয়সার অভাবে তাদের সংসার খুব দুঃখে চলছিল। দিন রাত কত ঘাম ঝরিয়ে অক্লান্ত পরিশ্রম করার পরও জমিদার মশাই বেশিরভাগ জমির ফসলটা নিয়ে নেয়। খুব সামান্য পরিমাণ হয়তো অমল পায়। তাই সে আর এই অভাবের সংসার নিয়ে অতিষ্ঠ হয়ে ঠিক করল জমিদারকে গিয়ে বলবে। সে জমিদার মশাইয়ের কাছে জমির অর্ধেক ভাগ চাই। যা ফসল ফলবে তার অর্ধেক সে নেবে, আর জমিদার মশাইকে অর্ধেক দেবে। সাহস করে সে গেল জমিদার বাড়িতে। অমল অনেক সাহস নিয়ে জমিদার মশাইয়ের সামনে দাঁড়িয়ে তাকে সব কথা বলল। তার মনের সব কথা জমিদার মশাইয়ের কাছে সে উগরে দিল। কিন্তু পরিণাম খুবই খারাপ হলো। জমিদার মশাই রেগে গিয়ে অমলকে বলল, এত বড় আস্পর্ধা তোর! তুই নাকি জমির অর্ধেক ফসল নিবি? আমার জমিতে আমি কাজ করতে দিয়েছি, তাতে তো আধবেলা হলেও খেতে পাচ্ছিস, না হলে তো না খেয়ে মরবি। তুই যা, তোকে আর কাজ করতে হবে না, আমি জমি দেব না। এরপর ঘটল অন্য ঘটনা। অমলের হাত থেকে কাজটাও চলে গেল। যদিও বা দুটো ফসল বাড়িতে আসছিল, সেটাও বন্ধ হয়ে গেল। দুঃখে কষ্টে অমল বাড়ি এলো। তার বউ জিজ্ঞাসা করল, কি হলো? জমিদার মশাই কি বললেন? অমন বলল, কাজটা চলে গেছে। জমিটুকু দিয়েছিলেন চাষ করার জন্য, যেই বলেছি ফসলের অর্ধেক পরিমাণ আমার হবে, উনি আমাকে কাজ থেকে বার করে দিলেন। বললেন জমি আমি ফেরত নিলাম, আজ থেকে আর আমি জমিতে চাষ করতে দেব না। তাই আমি চুপচাপ চলে এলাম। আর কোনো কথা বলার জায়গায় রইল না। অমলের বউ বলল, তা কি হবে? এরপর আমাদের পেট চলবে কি করে? অমল বলল, আমি তো চাষবাস জানি। আমাদের উঠোনের সামনেই যেটুকু মাটি আছে সেখানেই আজ থেকে চাষ করব, ফসল ফলাবো, যা পারবো তাই। অমলের বউ অমলের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পরে সে ঘরের ভেতরে গিয়ে খাটের তলায় ছোট্ট একটি কৌটোর মধ্যে কয়েকটি পয়সা রাখা ছিল, সেগুলি এনে অমলের হাতে দিল। বলল, তুমি যখন আমাকে নতুন শাড়ি কিনতে পয়সা দিতে, আমি কিনতাম না জানো। সেই নতুন শাড়ি কেনার পয়সাগুলো আমি জমিয়ে রেখেছিলাম, আর আমি পুরনো ছেঁড়া শাড়ি পরে দিন কাটিয়েছি। সেই পয়সাগুলো আমার কাছে রাখা ছিল। এই নাও, এই পয়সাগুলো দিয়ে তুমি কিছু ফসলের বীজ কিনে আনো। তারপরে ছোট ছোট গাছ লাগিয়ে উঠোনেই তুমি চাষটা করে দেখো। অমল তার স্ত্রীর দিকে ছলছল চোখে তাকালো। মনে মনে ভাবল, কি ভাগ্য করে এমন জীবনসাথী সে পেয়েছে, যে অমলের পরিশ্রমের মূল্য দিতে জানে। অমলের কষ্টের সেই রোজগারের পয়সা সে কত যত্নে তুলে রেখেছিল। আজ অমলের হাতে সে প্রয়োজনের সময় দিল। যদি সুদিন আসে, এই বউকে অমল ভরিয়ে দেবে। মনে মনে ভাবল, শাড়ি গয়না সবই আমি দেব তোমায়, যদি আমার ক্ষমতা থাকে। হাতে টাকাগুলো নিয়ে অমল রাস্তা ধরল বাজারের দিকে যাওয়ার জন্য। কিন্তু সেখানে হঠাৎ এক অনেক বৃদ্ধ সন্ন্যাসী অমলের সামনে এসে দাঁড়ালো। বলল, বাবা, বেশ কয়েকদিন হয়েছে পেটে একটু খাবার পড়েনি, একটু খাবার দিবি? অমল বলল, আমি তো বাজার যাচ্ছিলাম। সন্ন্যাসী বলল, তা বাজার থেকেই আমাকে কিছু এনে দে না। অমল সে বৃদ্ধ মানুষটিকে দেখে আর বলতে পারল না তার কাছে পয়সা নেই। অমল চুপচাপ গেল বাজারে। হাতের কয়েকটা পয়সা ছিল, সেই পয়সাগুলো দিয়ে সে খাবার নিয়ে এলো সন্ন্যাসীর জন্য। সন্ন্যাসী গাছতলায় বসেছিল। সন্ন্যাসীকে খাবার দিতেই সন্ন্যাসী পেট ভরে খাবার গ্রহণ করল, খুব শান্তি পেল। অমল চলে যাচ্ছিল সন্ন্যাসীকে খাবার দিয়ে। অমলকে
তাড়াতে বলল সন্ন্যাসী। নিজের থলির থেকে একটি মোহর ভর্তি ছোট্ট থলি বার করল এবং অমলের হাতে দিল। সোনার মোহর ভর্তি রয়েছে। অমলের তো এইটা দেখে চোখ কপালে উঠল। এত সোনার মোহর ওই গরিব সন্ন্যাসীর কাছে! তা ওনার কাছে এত পয়সা আছে যদি, উনি আমাকে কেন বলছিলেন খাবার চাইছিলেন? অমল প্রশ্ন করার জন্য যেই সন্ন্যাসীর দিকে তাকালো, চোখের পলক ফেলতেই অমল দেখে সেখানে কেউ নেই। অদৃশ্য হয়ে গেল সেই সন্ন্যাসী। অমল সেখানেই সন্ন্যাসীর বসে থাকা জায়গায় মাথা ঠুকে প্রণাম করল। সোনার মোহর ভর্তি থলি নিয়ে সে একেবারে বাড়ি চলে গেল। বউকে গিয়ে ডাকল। বউকে বলল, আর মনে হয় আমাদের উঠানে চাষ হবে না গো। বউ তো অস্থির হয়ে বলল অমলের দিকে তাকিয়ে, কেন গো, তোমায় যে কয়েকটা পয়সা দিলাম। অমল বলল, সে পয়সা আমি সন্ন্যাসী বাবাকে দিয়েছি। উনি বেশ কয়েকদিন হয়েছিল খাবার খাননি। অমলের বউয়ের মন কিন্তু খুব সহজ সরল, দয়া করুণায় পরিপূর্ণ। সে বলল, তা বেশ, ভালো করেছ। উনি বয়স্ক মানুষ, সন্ন্যাসী, কত ভগবানের নাম জপ করেন, ভগবানকে নিয়ে থাকেন। অমন দিব্য পুরুষের উপকারে লেগেছে ওই 2 পয়সা, তাতে খুব খুশি আমি। অমল বলল, কিন্তু জানো, উনি যে আমাদের পয়সার বদলে অনেক কিছু দিয়ে গেছেন গো। অমলের বউ বলল, কি বলছো? অমল খুলে দেখালো সেই থলি। সোনার মোহরে পরিপূর্ণ সেই থলি চকমক করছে। অমলের বউ সেই সোনার থলি ভর্তি মোহর থেকে অবাক হয়ে অমলের দিকে চেয়ে রইল। অমল বলল, একটি মোহর আমি নিয়ে যাই, বাজারে গিয়ে বিক্রি করে যা পয়সা পাবো তাতে আমাদের সংসারের প্রয়োজনীয় জিনিস আগে কিনে আনি, তারপর কাল ভাবব কি করব। তুমি ওই মোহরগুলি ভালো করে যত্ন করে তোমার কাছে রাখো। অমলের বউ সেই সোনার মোহর ভর্তি থলিটি নিয়ে গিয়ে বাক্সর মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখল। অমল একটি মোহর বিক্রি করে যা পয়সা পেল তা দিয়ে খাবার, বইয়ের জন্য কাপড়, প্রয়োজনীয় জিনিসগুলি কিনে নিয়ে এলো। পরের দিন সকালবেলা অমল আরো 2-3টি মোহর বইয়ের কাছ থেকে চেয়ে নিল। সেই মোহরগুলি বিক্রি করে সে পয়সা পেল। সেই পয়সা দিয়ে সে জমি কিনল। তারপর নিজের জমিতে চাষ করা শুরু করল। বেশ ভালো ফসল ফলল। সেই ফসলের লাভের টাকায় অমল আরো জমি কিনল, আরো ফসল ফলাতে লাগল। আরো 2-3টি মোহর অমল বিক্রি করেছিল জমি কেনার জন্য। বাকি সব মোহরগুলি অমল আর তার বউ রেখে দিয়েছিল। তারা যে ফসলের লাভের পয়সা পাচ্ছিল তাতেই তাদের জমি কেনার টাকা বের হচ্ছিল। এখন অমলে 3-4টি জমি, প্রচুর ফসল ফলায় সেখানে সে। অক্লান্ত পরিশ্রম আজও সে করে যাচ্ছে। মোহর পেয়ে হাতে হাত দিয়ে চুপ করে বসে থাকেনি। মোহরের সঠিক ব্যবহার করে পরিশ্রম দিয়ে সে আরো পয়সা রোজগার করতে শিখেছে। এখন অমলে সুখের সংসার, বইয়েরও কোনো অভাব নেই। তার গা ভর্তি গয়না, সুন্দর শাড়ি, সব অমল তাকে করিয়ে দিয়েছে। দুঃখের সাথীকে এখন সুখের সাথী বানাতে পেরেছে সে। অমল আর তার বউ সুখে শান্তিতে এরপর দিন কাটায়। তাদের জীবনে আর কোনো কষ্ট থাকে না।